মেডিকেল ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীরা, তোমরা কিভাবে তোমাদের পরীক্ষার সময় নিজের নার্ভটাকে ধরে রাখবা সেই ব্যাপারে আজকে আমরা তোমাদের কথা বলবো। মেডিকেল ভর্তি পরীক্ষা তোমাদের সবার জন্যই, যারা ফার্স্ট টাইম এক্সাম দিচ্ছ তাদের প্রথম এডমিশন পরীক্ষা হতে যাচ্ছে। এবং তুমি যদি মেডিকেলের মতো একটা কম্পিটিটিভ এক্সাম দিতে যাও এবং তুমি যদি সেটার প্রতি ডেডিকেটেড থাকো, তোমার কিন্তু অনেক বেশি নার্ভাসনেস কাজ করবে এবং তোমার কিন্তু ভয়টাও খুব বেশি থাকবে। তুমি যাতে পরীক্ষার সময় গোলায় না ফেলো এবং যাতে পরীক্ষার সময় তুমি নিজের নার্ভটাকে ধরে রেখে ভালোভাবে এক্সাম দিতে পারো, সে ব্যাপারে কিভাবে আহ কি মাথায় রাখলে বা কি করলে তোমার সেই নার্ভটা ধরে রাখতে পারবা, সেই ব্যাপারে আজকে তোমাকে কিছু টিপস দেওয়ার চেষ্টা করবো। পরীক্ষার হলে প্রথমেই তুমি যেসব সাবজেক্ট, যেই টপিক গুলা তুমি ভালো পারো এবং যেগুলোর প্রতি তুমি কনফিডেন্ট যে তুমি এগুলা, যে এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে তুমি পারবা, সেগুলো অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করবো আগে। যেমন অনেকেই থাকে বায়োলজিতে অনেক বেশি কমফোর্টেবল বা কেমিস্ট্রিতে অনেক বেশি কমফোর্টেবল, অনেকে আছে ম্যাথ খুব ভালো পারে। তোমরা সেই সাবজেক্টটা আগে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। সেটা অ্যান্সার দেওয়া শেষ হয়ে গেলে বাকিগুলো তখন আস্তে আস্তে আহ শুরু করবা। এভাবে করলে কি হবে, তোমার কাছে তোমার ব্রেন একটা মেসেজ পাবে যে তুমি আস্তে ধীরে আমি করতে পারতেছি। তোমার ব্রেন প্রথমেই ভীত হয়ে যাবে না, এর জন্য তোমার পরীক্ষাটা ভালো হবে। আর মোস্ট অফ সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো, তোমার পরীক্ষা দেওয়ার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। এমন না যে তোমার সেকেন্ড টাইমের জন্য বলতেছি যাদের, যে তোমার যাতে অফলাইনে এক্সাম দেওয়ার মেডিকেলের মানে মডেল কোশ্চেন টাইপের এক্সাম দেওয়াটা, যাতে তোমার একটা প্র্যাকটিস থাকে। তুমি যদি সেই প্র্যাকটিসটা করতে মানে করে আসো, তাহলে দেখবে মেডিকেল পরীক্ষার সময় তোমার বেশি একটা বেগ পেতে হচ্ছে না। তোমার নার্ভাসনেস, তোমার ভয় প্রায় অর্ধেক বা নিচে চলে আসবে। তুমি যদি প্রতিদিন বা ধরো সপ্তাহে ২-৩ দিন যদি এরকম মানে অফলাইনে এক্সাম দাও, প্র্যাকটিস করো, তাহলে দেখবে যে তোমার কাছে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে পরীক্ষার সময় এবং তুমি ভালোভাবে এক্সাম দিতে পারবা। আর চেষ্টা করবা প্রতিদিন অন্তত ২ বা ৩টি পরীক্ষা দেওয়ার, নিজে পরীক্ষা দেওয়ার। বিভিন্ন প্রশ্ন ব্যাংক পাবা, সেটাতে নিজে পরীক্ষা দিতে পারবা। সেই পরীক্ষা দিয়ে নিজের জ্ঞানটাকে তুমি আরো পরিধি বাড়াইতে পারবা এবং তোমার পরীক্ষা দেওয়ার যে ভয়টা, সেটা আস্তে আস্তে কেটে যাবে এবং তুমি দেখবা যে মেডিকেল ভর্তি পরীক্ষার সময় তুমি ভালো পারফর্ম করতে পারতেছো এবং তোমার নার্ভটাকে তুমি ধরে রাখতে তুমি মেডিকেল ওই ১ ঘন্টায় কিন্তু তোমার নিশ্চিত করবে যে তুমি মেডিকেলের চান্স পাবা কিনা। তাই ওই টাইমটাতে তোমার প্রিপারেশন যেমনই থাকুক, তুমি শান্ত হয়ে এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দিলে আশা করা যায় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে।